নমস্কার বন্ধুরা, ডিজি শ্লোকের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার 6:30 বাজে ব্লগটা শুরু করছি। গলার অবস্থা খুব খারাপ, ওই জন্যই কালকে ব্লগ করিনি, কথা বলতে পারছি না, ঠান্ডা লেগেছে, তাই ভাবলাম একটা দিন ছুটি নেওয়াটা দরকার ছিল। বাড়ি তো কালকেই চলে এসেছি। আপাতত 6:30 মতো বাজে ব্লগটা শুরু করছি। ওই বাড়িতে যেমন বারান্দায় বসে থাকি, এই বাড়িতে আসলে আমার এই জায়গাটা মানে ঘাট, এই যে আমার মার বাগান, এইখানে আমার বসে থাকতে খুব ভালো লাগে। এখন মনে হয় দিনের 5টা মিনিট অন্তত নিজেকে দেওয়া দরকার, নিজের মনটা ভালো রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য। নাহলে ঘুম থেকে উঠেই ছোটা, সংসারের কাজ লাইভের গতিতে চলছে, 5টা মিনিট সত্যি নিজের দরকার হয়। কিন্তু যদিও সবে বর্ষা শুরু হয়েছে, তাতেই দেখো কোথায় জল চলে এসছে। আর বর্ষার সময় তো পুরো ওই পোট পর্যন্ত আমার জল উঠে যায়। প্রত্যেকবার আসলে ভাবি ওই বাড়িটাতে একবার যাব, কিন্তু আমার আর ওই বাড়িতে যাওয়া হয়ে ওঠে না, এতটাই আমার ল্যাদ লাগে এখানে আসলে। না, তবে ঠিক করেছি এবারে বাড়ি যাওয়ার আগে একবার ওই বাড়িটা ঘুরে আসবো, অনেক দিন যায়নি। আর এই যে আমাদের লেবু গাছটা, টোটাল না 6টা লেবু হয়েছে। হবে না করে 5 বছর না 4 বছর পর 6টা লেবু হয়েছে, আমাদের কাছে অনেক। মা পুজো দিচ্ছে সেটা শ্লোক ঠিক বুঝেছে, তাই রান্নাঘরে বাবার কাছে ছিল, গুড় গুড় করে হেঁটে চলে আসছে মার কাছে। এবার ঠাকুরের শাঁখ চাই, কাশি চাই, ঠাকুর যেটা খাবে বাতাসা লুকুন সেগুলো তো ওর চাই। কি হয়েছে? বাজাও বাজাও, ওটা বাজাও। আমাদের রবিবার দিনই সাধারণত সিঙ্গারা টিফিনটা হয়। শ্লোক সিঙ্গারা খেতে ভালোবাসে, ব্লগটা বাবা মা দুজনেই দেখেছে। দেখে আজকে শনিবার, যদিও সিঙ্গারা নিরামিষ আমাদের এখানে, সিঙ্গারা তো নিরামিষই হয়, আজকে ওর জন্য সিঙ্গারাটা নিয়ে এসছে। কে খাবে সিঙ্গারাটা? কে খাবে? এই খাবি? বাটিটা ধরো, প্লেটটা ধরো। হ্যাঁ ধরো 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 ধরো, প্লেটটা ধরো। হ্যাঁ এসো, প্লেটটা নিয়ে এসো তো। কোথায় বসে খাবে? ও ওখানে বসে খাবে নাকি? না, একটু গালে দাও। কোথায় খাবে? ঘরে খাবে? এসো। এই সিঙ্গারা পড়ে যাবে তোমার। ও ঘুমটা ছেড়েছে, এবার খাচ্ছে। খাওয়ার আগে ওর ঘুম পেয়ে গেল, এক প্রস্ত শুয়ে জল ঠল খেয়ে এবার এসছে সিঙ্গারা খেতে। এবার দিদা থেকে কি খাবে একটু ভাবছে। দিদা একটু কচুরি খাচ্ছে, দিদা থেকে একটু কচুরি হচ্ছে এবারে। ওলে বাবা লে, সোনা লে। কই ওটা হবে? সকাল সকাল উঠেছো আর এখন ঘুমিয়ে নিচ্ছ? কই ওই উঠবে, ওটো হচ্ছে এটা কি? সোফাটায় উঠতে শিখেছে, কি দুষ্টুমি করছে সারাদিন। সোফা থেকে উঠছে, সোফা থেকে নামছে, আহা কি রিল্যাক্সে শুয়ে আছে। এই কি কি নাচ, নেচে নে। ও বাবা ও বাবা ও বাবা ও বাবা, কি হচ্ছে এটা? কি হচ্ছে? একটু নাচতে বললাম তো বাবা, একটু নাচো, একটু নাচো, একটু নেচে দাও তো, একটু নাচো নাচো। বাবা ও বাবা, এ কি নাচ, এ কি নাচ, এ কি নাচ, এ কি নাচ? একটু নাচো, একটু নাচো নাচো। ভালো করে নাচ, হচ্ছে না। তোমরা এমনি হাসবে এইসব সারাদিন যদি দেখতে থাকো। হয়নি, ভালো করে নাচো। আবার নাচ, আর নাচবি না? কত হচ্ছে? ও বাবা, আমি আছি, ওঠ ওঠ ওঠ। বাবালি বাবালি বাবালি, ও বাবা কেউ কে রে? এ বাবা রে বাবা রে, কি আনন্দ। আর নেমে আয় বাবু, নেমে এসো, নেমে এসো, আবার নেমে পড়ো, নেমে পড়ো, এসো আবার উঠবো, এসো। নামো, নামবে তো। বাবা কোথায় গিয়ে না লাভ কাটে। এই নাম নাম, আয় নাম, নেমে এসো, এসো। আসো নামো, নিজে নিজে নামো। এই
ওরে বাড়ার উঠতে পারছো না? ও তা এখানে এতটা টানলে উঠতে পারে কেউ? বাবারে বাবারে, আর হচ্ছে না। ওটো 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 ওটো, হচ্ছে হচ্ছে, ওটো। এই তো সোনা ছেলে, আস্তে বাবু, বাবু আস্তে। ওখান থেকে ঝাঁপ কাটবি না, আগেরবার ওখান থেকে ঝাঁপ কেটেছে, আর কাটবি না, বারণ করছি। কি অসভ্য ছেলে দেখেছো মা? যা সিচুয়েশন দাঁড়াচ্ছে, ওকে 1 মিনিট চোখের আড়াল করা যাচ্ছে না। আর কুশনটা রেখে দি, কুশনটা রেখে দাও, ওটা রেখে এসো। কুশনটা রেখে আসে না, তাও কুশনটা ছাড়বে না, ওর কুশনটা পছন্দ হয়েছে। আয় এসো এসো কাছে এসো এসো। পায়ে আটকে গেছে, ওলে বাবালে, ওই তো ছেড়ে গেছে। এসো 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 কাছে এসো, এসো আসো। কোথায় যাচ্ছ? নামবে নামবে, নিচে নামবে, এসো এসো, নামো নামো। কি দেখছো? কি কি? এই তো দিদা সন্ধে দিয়েছে। কি হয়েছে? ওদের জল বাবু, বাবু জল কই? জল জল, ঠিক জানে ওটা জল, ঠিক জানে যে পুকুরের জল। নামবি? আর একটু বড় হও, সামনের বছর গরমে তোমার সাঁতার শিখিয়ে দেবো। এই বছরটা চলে গেল, সামনের বছর সাঁতার শিখিয়ে দেবো। দেখাবো তো। বসবে বসবে না উঠবে? মোটামুটি সব এক্সপার্ট, সব দিকে, কোথায় উঠতে হয়, কোথা দিয়ে নামতে হয়। উঠেও গেল। কোথায় যাবি? কোথায়? বাড়ি যাবি? এই চলে যাচ্ছিস? ও বলে এখানে বসবি না? এই বসবি না বাবু? আর আসবি? ও মা, আমাকে পাত্তা না দিয়ে চলে যাচ্ছে রে। আর একটু বসে দুজনে গল্প করি, আর একটু গল্প করবো। আর না, ও পাত্তা দিল না, হয়ে গেল। উঠতে আর পারছে না। পারবি উঠতে? আর উঠতে পারছে না। ওট ওট ওট, পারবি তো? ওট ওট। হ্যাঁ ঠিক আছে, চল চল, নে পাঠু কিনে ঢোকা, চল। পাচ্ছে না রে বেচারা, ও হচ্ছে না। হয়েছে 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 হয়েছে, ওই তো হয়ে গেল। আগের বারে ওঠার চেষ্টা করছিল, উঠতে পারেনি। এইবারে এসে দিলাম একা একা সোফা উঠে যাচ্ছে। সোফা থেকে ভোলাবার জন্য এখানে আনলাম, এখান থেকে কুশানটা নিয়ে এসে সঙ্গে করে, এই কুশানটা এনেছে, এনে ঘরে গেল। যাই নাহলে আবার গিয়ে সোফাতে উঠবে। একটু ঘুরতে যাবো ভেবেছিলাম, কিন্তু ওয়েদার মেঘলা, তারপর টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল, জুড়ো উড়ো, ওই জন্য আর বেরোয়নি। দেখি একটু ফুচকা খাওয়া, মানে আমার একটু ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছে, দেখি ওর নিয়েই যাবো। নাহলে একদম মারবাড়ি আসলে ঘোরাই তো হচ্ছে না। কালকে এসেছি, কালও বেরোনো হয়নি, কালকেও শরীরটা খারাপ ছিল। আজকেও যদি না বেরোয়, কাল তো বাড়িই চলে যাবো, ওর আর ঘোরা হবে কখন? বাবা থাকলে বাবা নিয়ে বেরিয়ে যায়, ওকে আমার বলতে হয় না, আমি ঘুমালেও বাবা নিয়ে চলে যায়। কিন্তু আজকে বাবার নেই, ওই জন্যই ওর সমস্যা হচ্ছে ঘুরতে যাবার। এই কোথায় উঠেছিস তুই? টেবিলের উপরে বসে আছিস, কোনটা খাবি বল? সুজি খাবি না ছাতু খাবি? ওই বাবু, শ্লোকের বরাবরই আমরা যেটা খাচ্ছি সেটা বেশি পছন্দ, ওর জন্য কিন্তু আমি সুজি করে রেখে দিয়েছি। ও ওটা খেয়ে আবার মামার বাড়ি যাবে, মানে আমার জেঠুদের বাড়ি, মানে আমার দিদিদের বাড়ি। ওর সেসবে কোনো হুঁশ নেই, ও এদিকে দেরি করছে দিদার সাথে ছাতু খেয়ে খেয়ে। কি খাচ্ছিস? কি খাচ্ছিস? আমি এমনি থেকে আমাদের বাড়ির দোতলাটাতেও উঠি না, শুধুমাত্র ওয়াইফাইটা খারাপ হয়ে গেছে, লোক এসে, বাবার নেই, তাই আমি ওপরে যাচ্ছি। ভাবলাম যাচ্ছি যখন শ্লোককে নিয়েই যাই, ওইখানেও খানিকটা উৎপাত করে আসুক। এই যে একজন রেডি হয়ে গিয়েছে, এবার যাবে একটু মামার বাড়ি, মানে আমার জেঠু, ওই মানে ওই জেঠুদের বাড়ি, তাই তো? ও আবার কি হয়েছে? তো কান্না করতে গেছিলে মামার বাড়ি? মামার বাড়ি কান্না করতে গেছিলে? কাঁদছিল? শ্লোক যত বড় হচ্ছে, প্রত্যেক দিন দেখছি ও নতুন করে কিছু শেখার চেষ্টা করছে। একটু আগেই দেখলো যে আমি মার প্রেশারটা মেপেছি, ঠিক এই জায়গাটাতেই তারটা ঢুকিয়েছিলাম। ও সেই তখন থেকে চেষ্টা করে যাচ্ছে তারটা ঢোকাবার, হয়তো পারছে না, তাও তো চেষ্টা করছে। এটা হয়তো প্রকৃতির নিয়ম, ও প্রত্যেক দিনই নতুন নতুন করে শিখবে। মা হয় বলে হয়তো একটু বেশি অবাক হয়ে যাচ্ছি, তবে যাই হোক, ভাল লাগে যে চেষ্টাটা তো করেছে লোকটা আমার। আরও একটা ভালো গুণ দেখায়, ওষুধগুলো কিন্তু সব আমি ইচ্ছা করেই ফেলে দিয়েছি। ও একটা একটা করে কুচিয়ে আনছে, এনে আবার ঢাকাটাও চাপা দিয়ে দেবে। কাল
কালকে রাতে না খেলা দেখার এতটাই এক্সাইটমেন্ট কাজ করছিল, ব্লগ করব বা ব্লগটা শেষ করবো মাথায় আসেনি। বেশ অনেকটা রাত হওয়াতে না শ্লোকের ঘুম পেয়ে গেছিল, যথারীতি ওর সাথে শুলে আমিও দিনের শেষে ঘুমিয়েই পড়ি। তাই ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কাল।